হ্যালো এভরিওয়ান, অবশেষে চলে আসলো তোমাদের সেই প্রতীক্ষিত। এতদিন ধরে তোমরা চাচ্ছিলে যে রচনা সাজেশন আমার কাছ থেকে 26 জন্য। তো ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম সেই ভিডিওটা। তো এখানে তোমাদের দেখো আমি লিখে রেখেছি, এখানে মূলত রচনা টোটাল থাকবে 10টা আমার সাজেশন থেকে। আগের বারও এরকমই দিয়েছিলাম। তো আই হোপ এখান থেকে দুটো, অ্যাটলিস্ট দুটো কমন পড়বে। তিনটার কথা বলতে পারি না, তিনটা দরকার না, তো একটা কমন পড়লেই তো হলো। হ্যাঁ, এটা হলো তাহলে রচনা সাজেশন। হ্যাঁ, রচনা সাজেশন 2026 ব্যাচ তোমাদের জন্য মূলত। ওকে, তো এখন এইখানে দেখো কয়েকটা, এইখানে কয়েকটা। এইটা হলো 1 স্টার ক্যাটাগরি, আর এইটা 2 স্টার ক্যাটাগরি। আরেকটা আছে 3 স্টার ক্যাটাগরি। মানে ওইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো ওইগুলো একটু পরে দেখাবো, আগে এইগুলো বলে রাখি। দেখো এই যে পরিবেশ দূষণ, জলবায়ু, এই পরিবেশ দূষণ নিয়ে অতীতে এসেছে, বিভিন্ন ভাবে এসেছে। তো এখন এভাবে আসতে পারে যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এখন যেটা আসুক না কেন, এইগুলো থাকবে। দেখো কারণ মানে কজেস, ফলাফল, কনসিকুয়েন্স, আর প্রতিকার যে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, বা স্টেপস, কি কি স্টেপস নেওয়া যায়, প্রতিকার বা করণীয়। ঠিক আছে, সেটা পরিবেশ দূষণ হতে পারে, আবার জলবায়ু পরিবর্তন হতে পারে। হ্যাঁ, কোনটা আসবে শিওর না, যে এখান থেকে আসলে একটা আসবে আর কি। তারপরে দেখো যে রিসেন্ট ইয়ার্স গুলোতে দেখা যাচ্ছে তোমার প্রিয় উপন্যাস, প্রিয় ব্যক্তি, এই ধরনের কিছু দিচ্ছে। প্রিয় ঋতু, তাই না? তো প্রিয় দিয়ে এইখানে একটা থাকবে, ওইটা 3 স্টার ক্যাটাগরি। তো এখানে আবার একটা আছে, সেটা হলো প্রিয় শিক্ষক, তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, এছাড়া থাকছে স্কুলের শেষ দিনের স্মৃতি। এর আগে এসেছে স্কুলের তোমার প্রথম দিনের স্মৃতি, ওটা 2018-এ আসছিল। তো এটা তো দিতেই পারে, স্কুলের শেষ দিনের স্মৃতি, তাই না? ঠিক আছে, এই রচনার মধ্যে দুই একটা আমি আগে আমার ভিডিওতে আছে আলোচনা করা, তোমরা দেখে নিও। আর আরো কয়েকটা আমি আলোচনা করব। ঠিক আছে, আর এখন দেখো, আর মাঝখানে বলে রাখি যে আমার আসলে আগে অনেক পিডিএফ আমি দিয়েছি, হ্যাঁ অনেককেই দিয়েছি। এখন সব পিডিএফ ফ্রি না আসলে। যেমন হলো কেউ যদি বাগধারা পিডিএফ নিতে চায়, এটা ফ্রি। আরেকটা আছে হলো ভোকাবুলারি। এই দুটা এই দুটা ফ্রি। যে কেউ আমাকে নক দিলে, আমার ডেসক্রিপশনে আমার নাম্বার থাকে, ওইখান থেকে আমাকে নক দিলে এই দুটো ফ্রি। ঠিক আছে, আর অন্যগুলো ফ্রি না। আর পাশাপাশি কেউ যদি আমি যে রচনাগুলো দেখাবো, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এইগুলো নিতে চায়, তাহলে আর কি নিতে পারবে, আমার সাথে যোগাযোগ করলে হবে। আচ্ছা, আর এছাড়া দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, এই রচনাটা 3 স্টার ক্যাটাগরিতে রাখা উচিত ছিল। যাই হোক, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা গতবার এসেছে, এমসিকিউতে এসেছে, অন্যভাবে এসেছে, কিন্তু রচনাতে আসতে পারে। আর তোমার দেশের একটি দর্শনীয় স্থান, এটাও আসতে পারে। তো এখন চলো আমরা আসলে 3 স্টার ক্যাটাগরি রচনাগুলো দেখি। একটু সবাই ধৈর্য সহকারে দেখো। আর সন্ধি যারা ভিডিও দেখছো বা দেখতে চাও, কিছু দিয়েছি, আরো কিছু আসবে 26 ব্যাচের জন্য। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবে বাকি অংশগুলো। যেমন বিসর্গ, ব্যঞ্জন সন্ধি নিয়ে দিব, আরো একটা ভিডিও আসবে ব্যঞ্জন সন্ধি নিয়ে। পাশাপাশি স্বরসন্ধি নিয়ে কয়েকটা ভিডিও আসবে, তোমরা এগুলো দেখলে সহজে করতে পারবা। ঠিক আছে, এবার আসো হলো 3 স্টার ক্যাটাগরি। প্রথমে আমি রাখবো হলো জাদুঘর। জাদুঘর পরিদর্শনের, কুইক লিখি, হ্যাঁ, পরিদর্শনের অভিজ্ঞতা রিলেটেড আসলে দিয়ে দেয় অনেক কিছু। যেমন অতীতে এসেছে, কি কি এসেছে, অতীতে হলো চিড়িয়াখানা এসেছে, ওইটা পরিদর্শন অভিজ্ঞতা বা ঘুরে দেখার অভিজ্ঞতা। তারপর লাস্ট টাইম যে আমার সাজেশন থেকে ছিল, যে হলো ঐতিহাসিক স্থান, সেটা কমন ছিল গত বছর। তারপরে ধরো, তারপরে 3 স্টার ক্যাটাগরিতে আসে হলো তোমার প্রিয় প্রিয় শখ। ঠিক আছে, শখ মানে কি? শখ মানে হবি। এখন তোমার হবি, সেটা ছবি আঁকা হতে পারে, ধরো তোমার হবি হতে পারে বই পড়া হতে পারে, তাই না? গার্ডেনিং হতে পারে, যে কোনো কিছু, ফিলাটেলি হতে পারে। এখন যেটা নিয়ে তুমি লিখতে তোমার ভালো লাগে সেটা নিয়ে লিখবা। আমার কাছে বই নিয়ে লেখা আছে, এর একটা কারণ আছে। যদি এই রচনাটা অন্যভাবে আসতে পারে, মনে করো তোমার এই যে বই পড়ার অভ্যাস বা গুরুত্ব,
যদি এইভাবে আসে সামহাও, তাহলে এটা পড়লে এটা এটা লেখা যাবে। এইখানে আরো দুইটা আছে 3 স্টার ক্যাটাগরিতে, যেমন হলো স্মরণীয় ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, এই রচনাটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এর আগে আমরা দেখেছি শুধু ভ্রমণ রিলেটেড কিছু না কিছু দিচ্ছে। তো এর আগে নৌ ভ্রমণ এসেছে, নৌ মানে নৌকা বা হলো ধরো জাহাজে হতে পারে, স্টিমার হতে পারে, লঞ্চ হতে পারে, হ্যাঁ। তো তারপরে বাস আসে নাই, বাস আসবেও না কোনোদিন। আর কি থাকে? বিমান। এখন বিমানে তো সবাই চড়ে না, তাই না? ওটাও দিবে না। এখন দেওয়ার মতো আছে ট্রেন, ট্রেন দিতে পারে। আরেকটা কি, আরেকটা লাস্ট ওয়ান হলো উম, আ তোমার দেশের লোকশিল্প। লোকশিল্প জিনিসটা এমসিকিউতে এসেছে অনেক বছর আগে। এছাড়া ক্লোজ প্যাসেজের লোকশিল্পের অনেক কিছু নিয়ে দেয়, যেমন হলো ধরো বাউল গান, তারপরে নকশি কাঁথা, এরকম অনেক কিছু কিন্তু লোকশিল্পে আসে। যেমন এবার ক্লোজ প্যাসেজের কথা বলছি, যেমন ধরো মসলিন, জামদানি শাড়ি, এগুলো দিতে পারে। এটা নিয়ে আমার ভিডিও আছে, দেখতে পারো। আচ্ছা, এই চারটা, এই চারটা হলো তোমরা কিন্তু 3 স্টার ক্যাটাগরি। ঠিক আছে, তো আই হোপ যে এই চারটা থেকে একটা থাকবেই, এই চারটা থেকে একটা থাকবেই। আর তবে তোমরা রিস্ক নিও না, যে ধরনের রচনা লিখতে তোমার বেশি ভালো লাগে সে ধরনের রচনা তুমি লিখবা। যেমন ধরো ন্যারেটিভ, আর একটা ডেসক্রিপটিভ। যেমন এই রচনাটা, এই রচনাটা দেখো, এটা কিন্তু ডেসক্রিপটিভ, এটা তুমি অনেক কিছু মুখস্থ করতে হবে, হ্যাঁ। যেমন এইটা ধরো স্মরণীয় ট্রেন ভ্রমণ, বা ধরো জাদুঘর, এটা তুমি বানায় বানায় লিখতে পারবা, তাই না? এটা বানায় বানায় লিখতে পারবা, নিজের মতো করে লিখতে পারবা। আর লোকশিল্প এটা কতটুকু বানাবা, এটা অত বেশি তুমি বানাতে পারবে না, এটা তোমাকে পড়তে হবে যে লোকশিল্প জিনিসটা কি, এর মধ্যে কি কি আছে, সেইগুলো কেমন, কি অবস্থা বর্তমানের প্রেক্ষাপট, তারপর সেইগুলোর আর্থিক অবস্থা, মানে হলো বাণিজ্যিক যে ব্যাপারটা, তারপরে সেইগুলো ডিম্যান্ডস বা ওইগুলো নিয়ে ভবিষ্যতে কি কি করা যেতে পারে, এইভাবে কতটুকু লোকের কর্মসংস্থান হতে পারে, এটা নিয়ে আর বললে শেষ হবে না। যাই হোক, আমি বলতে পারি পরে ভিডিও নিয়ে, তবে এটুকু বলি, এর আগে এসেছে তোমার তোমার দেশের তোমার দেশের পোশাক শিল্প। আচ্ছা, এখানে লিখি পোশাক শিল্প। এটা কেন লিখেছি? এই কারণে যে পোশাক শিল্প এসেছে, আরেকটা এসেছে পর্যটন শিল্প। আরে পটার অবস্থা কি? আচ্ছা, পর্যটন শিল্প, পর্যটন শিল্প, এই দুইটা এসেছে। তো এই দুইটা যদি আসতে পারে, আর দেয়ার মতো কি আছে? লোকশিল্প। এখন ধরো চা শিল্প, চামড়া শিল্প, এইগুলো তোমাদের দিবে না, দিলে এই লোকশিল্প এটা কিন্তু দিতে পারে। তো যারা এই সব যে ক্যাটাগরির 1 স্টার, 2 স্টার আর 3 স্টার, হুম, যে যে ক্যাটাগরি রচনা দেখালাম, এগুলো সবই আমার কাছে সহজ ভাষায় সুন্দর করে এবং হার্ড ওয়ার্ডস এর ইংলিশ মিনিং সহ লেখা আছে। যদি কেউ নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, হ্যাঁ। আহ, কিছুটা রিমুনারেশন দিয়ে তোমাদের নিতে হবে আর কি। ঠিক আছে, তো সবার জন্য শুভেচ্ছা। এরপরে সন্ধির আসবে, সন্ধির ভিডিওগুলো দেখো, ভালো থাকো সবাই।